আজকে আমি রান্না করে দেখাবো খাসির মেটে ভুনা। আর খাসির মেটে ভুনা বন্ধুরা তোমরা তো অনেকেই অনেকভাবে খেয়েছো, কিন্তু আজকে আমি রান্না করে দেখাবো মুগ ডাল দিয়ে খাসির মেটে ভুনা। আর এইভাবে রান্না করলে তোমরা বন্ধুরা একবার খেলে বারবার খেতে চাইবে। এটা এতটাই মজা, ভাত, রুটি, লুচি, পরোটার সাথে খেতে হয় দুর্দান্ত মজা। আর যাদের শরীরে রক্ত ঘাটতি আছে তারা এই রেসিপিটা ফলো করতে পারো। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে খাসির মেটে। আমি নিয়েছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। আর মুগ ডালটাকে কিন্তু আমি কাঠখোলায় ভেজে নিব। আর কাঠখোলায় ভাজার সময় অবশ্যই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে কিন্তু মুগ ডালটা ভাজতে হবে, যাতে নাকি পুড়ে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এক পর্যায়ে ভাজতে ভাজতে দেখবে মুগ ডাল থেকে মিষ্টি গন্ধ বের হয়েছে, তখন কিন্তু বুঝতে পারবে আমাদের মুগ ডালটা একদম পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। কড়াইতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল, দিয়েছি 1 চামচ পরিমাণে লবণ, আর দিয়ে দিব আমি 2 চামচ পরিমাণে ভিনেগার। অবশ্যই বন্ধুরা ভিনেগারটা দিবে। এই ভিনেগারটা দিলে আমাদের মেটেতে যেন একটা গন্ধ থাকে আর ময়লা থাকে সেগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে যায় আর গন্ধটাও দূর হয়ে যায়। তোমরা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে একবার যদি রান্না করো তাহলে তোমাদের বারবার এইভাবে রান্না করে খেতে মন চাইবে। এটা এতটাই মজার হয়। আমার এই রান্নার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো আমার মেটে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর মেটের থেকে কিন্তু কতটা পরিমাণে ময়লা জল বের হয়েছে অবশ্যই তোমরা দেখতে পারছো। দেখো এই ময়লা জলটা ফেলে আমি মেটেটাকে বেশ ভালো করে ধুয়ে নিব। কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, সরিষার তেল, আর দিয়েছি তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ সমস্ত ফোড়ন দিয়ে কিন্তু আমি ফোড়নটাকে একটু বেশ ভালো করে ভেজে নিব। দেখো ফোড়নটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আর ফোড়ন যখন রেডি হবে তখন দেখবে যেন একটা মিষ্টি সেন্ট বের হয়, তখন তোমরা দিয়ে দেবে বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি। আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ ভালো করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লবণ। আর মেটেটাকে দেখো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। আমার পেঁয়াজগুলো কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা। আর আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত আমার মশলা থেকে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর না হয় ততক্ষণ পর্যন্ত আমি এইভাবে ভেজে নিব। এখন আমি দিয়ে দিব এর মধ্যে অল্প পরিমাণে জল। আর জলটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে এখন বেশ ভালো করে কষিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব এক এক করে সমস্ত মশলা। আমি দিয়ে দিয়েছি বেশ উঁচু করে 1 চা চামচ মশলা হলুদের গুঁড়া। আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। আর দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। আর আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। সমস্ত গুঁড়া দিয়ে কিন্তু আমি এখন বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। আর মশলাটাকে যত ভালো করে বন্ধুরা কষানো হবে তোমাদের তরকারিটা কিন্তু খেতে হবে দারুণ মজার। আমার মশলাটা বেশ ভালো করে কিন্তু অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি, তেল উঠে এসেছে। আমি এখন দিয়েছি অল্প পরিমাণে একটু জল। আর এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মেটেগুলো। আমি এখন মেটেগুলো দিয়ে কিন্তু কষিয়ে নিব বেশ ভালো করে।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে ধুয়ে রাখা মুগ ডালটা। আর মুগ ডালটা কিন্তু ভাজার পরে অবশ্যই সুন্দর করে ধুয়ে নেবে। 4-5 বার জলটাকে বেশ ভালো করে দিয়ে পাল্টে পাল্টে তারপরে কিন্তু ডালটা ধুয়ে নেবে। আমি এখন ডাল আর মেটে দিয়ে কিন্তু এখন বেশ ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে বন্ধুরা কষানো হবে এই ডাল ভুনা কিন্তু মেটে দিয়ে খেতে হয় দারুণ মজার। অবশ্যই আমার এই রেসিপি যদি ফলো করো তাহলে তোমরা একবার বানালে তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে, এটা এত মজার হয়। আমি দেখো কথা বলতে বলতে কিন্তু বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর সময় কিন্তু চুলার আঁচটাকে আমি একটু মিডিয়াম করে দিয়েছি, কারণ হাই হিটে কিন্তু আমাদের কষানো যাবে না, তাহলে কিন্তু কড়াইতে লেগে ধরবে আর চারদিক কিন্তু পুড়ে যাবে মশলা। এখন আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল, আর জলটা দিয়ে কিন্তু আমি ঢেকে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ পর ফিরছি বন্ধুরা। দেখো আমি ঢাকনাটা তুলে এখন আবারও একটু নেড়ে দিব। আর এইভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে করে কষিয়ে নিব। আর ডালটা কিন্তু আমার বেশ কিছুটা পরিমাণে ফুলে উঠেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে কিন্তু আমি এখন ডালটাকে রান্না করে নিব। আর চুলার আঁচটাকে আমি আবারও মিডিয়াম টু লোতে রেখে কিন্তু ডালটা রান্না করে নিব। এখন আমি ডালটাকে ঢেকে দিব। আমি ফিরছি 10 থেকে 15 মিনিট পর। আর 10 থেকে 15 মিনিট পর এখন আমি দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। আর ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো খাবে। আমি এখন মরিচগুলো দিয়ে কিন্তু দেখো ছেনির সাহায্যে কিন্তু ডালটাকে একটু নেড়ে দিব, যাতে নাকি ডালটা আমার একটু পাশ হয়ে ভেঙে যায়। আর ডালটা খেতেও কিন্তু হয় ভীষণই মজার। আমার ডালটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আমি এখন লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমি এর মধ্যে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে খুবই অল্প পরিমাণে একটু চিনি। আর চিনিটা যদি তোমরা না দেও বন্ধুরা তাহলে স্কিপ করতে পারো, কিন্তু চিনিটা দিলে এর স্বাদটা হয় অন্য রকমের মজা। আর দিয়েছি আমি 1 চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দেওয়ার পরে বন্ধুরা আমি এখন ডালটাকে কিন্তু আবারও বেশ ভালো করে একটু নেড়ে নিয়েছি। আমার লবণটা একদম ঠিক আছে। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। আর নামানোর পরে বন্ধুরা দেখো ডালটা কত সুন্দর হয়েছে। আর এটা তোমরা যে কোনো জিনিসের সাথে খেতে পারবে। পোলাও, সাদা ভাত, রুটি, পরোটা, লুচির সাথে খেতে হয় দুর্দান্ত মজার। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। সকলকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ।